This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খবরের দিকে আমরা এবার নজর রাখবো বেলডাঙ্গায় হিংসার ঘটনায় তদন্তভার এনআইএর হাতে। আমি পিসিআর কে বলবো একবার বিগ ওয়ালে ব্রেকিং প্লে করতে। বেলডাঙ্গায় যে হিংসার ঘটনা তার তদন্তভার এনআইএর হাতে। আজ ঘটনাস্থলে যাবে এনআইএ টিম। মুর্শিদাবাদে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এনআইএ। বেলডাঙ্গা কাণ্ডে ইতিমধ্যেই মামলাও রুজু করেছে এনআইএ। ঘটনাস্থলে যাবেন তদন্তকারীরা। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, আজই এনআইএ টিম তারা সেখানে ঘটনার তদন্তভার হাতে নিয়ে নিয়েছে। সেখানে ঘটনাস্থলে তারা যাবেন, তদন্তকারীরা ঘটনাস্থল খতিয়ে দেখবেন। কি দেখছো আর কতক্ষণের মধ্যে তারা সেখানে গিয়ে পৌঁছচ্ছে? দেখো, আমরা কিন্তু রয়েছে এখন বেলডাঙ্গা থানায়। সেই থানায় কিন্তু আসবেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ এনআইএ টিম। এবং এই থানায় এসে যে এই বেলডাঙ্গা 16 তারিখ এবং 17 তারিখ যে আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল সেই ঘটনায় তারা আসবেন এবং এই ঘটনার যে আধিকারিকের হাতে তদন্তভার রয়েছে তার সঙ্গে কথা বলে সেই সমস্ত নথি সংগ্রহ করবেন। এর পাশাপাশি 16 জানুয়ারি যেখানে প্রথম জাতীয় সড়কে মহেশপুর মোড় বেলডাঙ্গা থানার অন্তর্গত প্রথম আন্দোলনের নামে প্রায় 7 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ, পরবর্তীতে রেল লাইন অবরোধ করে রাখা হয়েছিল এবং তার পরের দিন বড়ুয়া মোড় সেখানেও জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়েছিল। রেল লাইন যে ছাপাখানা সংলগ্ন যে রেল গেট রয়েছে সেখানে ভাঙচুর চালানো হয়েছিল এবং রেল লাইনের অবরোধ করে রাখা এবং পাশাপাশি রেলে পাথর ছোড়ার মতো ঘটনা ঘটেছিল। সেই সমস্ত ঘটনার তদন্তভার কিন্তু এনআইএ ইতিমধ্যেই নিয়েছে এবং আজ তারা প্রথমে আদালতে যাবেন। আদালত এই সমস্ত জায়গা, অর্থাৎ এই মহেশপুর মোড়, বড়ুয়া মোড়, ছাপাখানা মোড়, এই সমস্ত এলাকা খতিয়ে দেখবেন এবং সরজমিনে তারা আসবেন, বিভিন্ন নমুনা সংগ্রহ করবেন যে সেই এলাকায় যে সমস্ত ঘটনা ঘটেছিল। এর পাশাপাশি কৌশিক, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আপনাদের খেয়াল থাকবে, সম্প্রতি ঝাড়খণ্ডে বাংলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই অশান্তির ঘটনায়। ইতিমধ্যে 35 জন অভিযুক্তকে গ্রেফতারও করেছে মুর্শিদাবাদ পুলিশ। তবে বিরোধী দলের তরফ থেকে, মানে বিজেপির তরফ থেকে এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সোচ্চার হয়েছিলেন। কি বলছেন তিনি, একবার শোনাই আপনাদের। মুর্শিদাবাদ জেলায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করতে পারে তার রেফারেন্সেই পিটিশন অ্যাপ্লিকেশন আমি করেছিলাম। সেখানে আমার বক্তব্য ছিল পরপর 2 দিন বেলডাঙ্গায় যেটা হয়েছে এটা এনআইএ ইনভেস্টিগেশন হওয়া উচিত। সেক্ষেত্রে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ ক্লিয়ারলি অর্ডার দিয়েছিল যে এনআইএ বা ভারত সরকার চাইলে এটা নিতে পারে। আমি খুশি এনআইএ এটা ইনভেস্টিগেশন করেছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, মুর্শিদাবাদে আর কিছুক্ষণের মধ্যে এনআইএ টিম গিয়ে তারা পৌঁছবেন, তদন্তকারী অফিসাররা। শুভেন্দু অধিকারী বলছেন তিনি এনআইএ দাবি করেছিলেন এবং এনআইএ তদন্ত দেয়া হয়েছে, তাতে তিনি খুশি। আপনারা এই গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন বেলডাঙ্গার ঘটনায়? না, বেলডাঙ্গার ঘটনা তো আমরা বলেছি দুষ্কৃতকারী, কিছু সমাজ বিরোধী আর কিছু বাংলাকে অশান্ত করার জন্য পেছন থেকে একটা যে চিত্রনাট্য তৈরি হয়েছিল তার প্রতিফল, তার ফলাফল হচ্ছে বেলডাঙ্গা। এবং পুলিশ তার জন্য অনেককে গ্রেপ্তার করেছে ছবি দেখে, ইত্যাদি ইত্যাদি। তো এনআইএ হলে শুভেন্দু অধিকারী তো বলছে আমি বলেছিলাম তাই হয়েছে। তাতে তো বোঝাই যাচ্ছে যে শুভেন্দু বাবুর কথায় কেন্দ্রীয় সরকার উঠছে বসছে। এটা তো আমরা আগেও বলেছি, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। শুভেন্দু বাবু বলছেন এনআইএ হয়েছে আমি খুশি, তো খুশি হন, কিন্তু মানুষ খুশি হবে যদি ফলাফল পায়। সেদিকে আমাদের নজর থাকবে জয়প্রকাশ বাবু। আপাতত আপনাকে ধন্যবাদ।